আসসালামু আলাইকুম। আজকে আমি একটা গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে কথা বলতেছি, সেটা হচ্ছে আমাদের দেশের রাজনীতিবিদদের আমাদের আসলে সাধারণ মানুষদের জানা উচিত, এবং আমার শিক্ষার্থী সহ আমরা হচ্ছে যারা জেন জেড আমরা যারা প্রকাশ করতেছি তাদের উদ্দেশ্যে কিছু কথা। সেটা হচ্ছে আমরা জানা উচিত আমাদের দেশের রাজনীতির যেই মানুষগুলো, তাদের যে প্রেক্ষাপট এবং তাদের যে আসলে চিন্তাধারা, তাদের চিন্তাধারার মধ্যে আসলে কি ধরনের বৈশিষ্ট্যগুলা লুকিয়ে থাকে আর কি ধরনের ব্যবসায়িক পলিটিক্সটা তাদের মধ্যে লুকিয়ে থাকে, সেটাই আজকের একটু পুনরাবৃত্তি। তো আজকে যমুনাতে হচ্ছে বিএনপির হচ্ছে একটা একটা গ্রুপের তাদের হচ্ছে যে আলোচনা হয়েছে ডক্টর ইউনূসের সাথে। সেই আলোচনাতে তাদের আসলে মুখ্য বিষয় রাজনীতির যে নির্বাচনের প্রেক্ষাপটটা থাকে, তাদের নির্বাচনের যে একটা বিষয় রোডম্যাপ সহ নির্বাচনের যে প্রেক্ষাপটটার কথা বলা হয়েছে সেটা চাচ্ছে। তো আমি আসলে চাচ্ছি আর কি, আমি আসলে হিসাবটা বুঝতে চাচ্ছি বা মিলাতে চাচ্ছি যে আপনি আমার দেশে আসলে রাজনীতিটা যে দরকার, আমাদের প্রেক্ষাপট, আমাদের রাজনীতিটা আসলে কোথায় দরকার, আপনি কি আসলে এখন কোথায় ফিল করতেছেন আপনার রাজনীতিটা বর্তমানে কোথায় দরকার? অবশ্যই আপনার গ্রামে দরকার, আপনার গ্রামে মেম্বার দরকার, আপনার গ্রামে চেয়ারম্যান দরকার, আপনি যেহেতু বিলুপ্ত করছেন এইগুলা, সেগুলো দরকার। এখানে বিএনপি একমাত্র দল যারা চাচ্ছে, কি চাচ্ছে, ওরা চাচ্ছে যে নির্বাচন, আগে নির্বাচন হবে জাতীয় নির্বাচন, তারপর অন্যান্য সব নির্বাচন। কেন রে ভাই? মানে প্ল্যান কি, পরিকল্পনাটা কি? তাহলে একটা পরিকল্পনাটা শুনে আসি চলুন। তো তাদের পরিকল্পনাটা হলো, বিগত 16 বছর আমরা শেখ হাসিনাকে যেভাবে দেখেছি, মানে আওয়ামী লীগকে যেভাবে দেখেছি, এই আওয়ামী লীগের এই যে প্রেক্ষাপটের কারণে আওয়ামী লীগকে অনেক সাধারণ নেতাকর্মী তাদের ঘৃণা করতে শুরু করছে। এই প্রেক্ষাপটের কারণে যে তারা হচ্ছে মনোনয়ন বিক্রির মতো একটা ব্যবসা তারা হচ্ছে যে চালু করেছিল, যেটা একদম তাদের এমপি থেকে শুরু করে একদম হচ্ছে যে আমাদের গ্রাম পর্যায়ের চেয়ারম্যান পর্যন্ত রাখছে। ইভেন হচ্ছে যে যখন চেয়ারম্যানরাও সুযোগটা লুপে নেয়, তখন মেম্বাররা আর বসে থাকে না, যারা প্রভাবশালী মেম্বার থাকে তারা কিন্তু ওই সুযোগটা লুপে নেয়। তো এখানে কিছু কিছু জায়গা হচ্ছে যে ভিন্নতা আছে, আমি বলছি না সব জায়গায় একই ঘটনা ঘটছে, তো কিছু কিছু জায়গায় ভিন্নতা ঘটছে। তো দেখেন ভাই, যখন হচ্ছে যে বিএনপির যে নির্বাচনের বিষয়টা তখন এভাবে বলে, আমি আসলে হাসছি কিছুক্ষণ, যে আসলে মানে তাদের চিন্তা, তাদের ব্যবসায়িক যে স্ট্র্যাটেজিটি কোথায় গিয়ে দাঁড়াইতে পারে, মানে তাদের যে পরিকল্পনাটা আসলে কোন লেভেলে গেলে তারা এই ধরনের পরিকল্পনা করতে পারে। আর এরা গণতন্ত্রের জন্য খুব বয়ান দেয়, মানে গণতন্ত্রকে খুবই ওরা হচ্ছে যে মানে পীরের মতো জানে বা সম্মান করে, কিন্তু আসলে যে গণতন্ত্রের মূল ভিত্তি কি বা কার্যক্রম কি, ক্ষমতা কি, আসলে এটাকে বুঝতেছে না, আর এটাকে ফিল করতেছে না, আর একটা মানুষকেও চিন্তা করতে পারতেছে না। আপনি নির্বাচনে যাবেন, তার মানে আপনার হচ্ছে আপনার পরিকল্পনা কি? আপনি এমপি হয়ে আসবেন আর ডিক্লার দিবেন এই জেলায় এই এমপি, এই উপজেলায় এই উপজেলায় হচ্ছে উনি হবে চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান উনি হবে, জেলা চেয়ারম্যান উনি হবে, ইউনিয়নের চেয়ারম্যান উনি হবে, পৌরসভার চেয়ারম্যান উনি হবে মেয়র। এটা কি আপনাদের ক্ষমতা যাওয়ার পরে আসলে ডিক্লারেশনটা নেবেন? তারপরে আবার আপনারা যখন ক্ষমতায় যাবেন, মানে বিএনপি যখন ক্ষমতায় যাবে, মানে যখন যাবে আর কি, তার পরবর্তী যে নির্বাচনগুলো হবে, আমি আগাম পরিকল্পনা মানে এভাবে বলে দিচ্ছি। তো ওরা চাচ্ছে আর কি এভাবে যে আগাম যদি জাতীয় নির্বাচনটা হয়, তারা ক্ষমতায় যাবে, তার পরবর্তীতে তাদের রাষ্ট্রপুষ্ট বা ক্ষুধার্ত যে হচ্ছে যে হরিণগুলো আছে, তাদেরকে আসলে এক একটা জায়গায় আর কি বসাবে। হরিণ না, এরা আসলে ক্ষুধার্ত কি বলতে পারি, বাল্লুক, ফ্যাটে প্রচুর পরিমাণে খিদা থাকে, খুবই ক্ষুধার্ত। তো এদেরকে একটা একটা জায়গায় পৌঁছায় দিবে। তো এদের একটা পরিকল্পনা, তাদের যে স্ট্র্যাটেজিটা পরিকল্পনা, এটা এরা শুরু আমাদের যে একাডেমিক লেভেল, একাডেমিকে যে ডাকসুর মতো ডাক। ছাত্র সংসদের যেই নির্বাচনগুলো, এই নির্বাচনগুলোও চাচ্ছে তারা হচ্ছে পরবর্তীতে, মানে হচ্ছে আগে হচ্ছে জাতীয় নির্বাচন, তারপরে হচ্ছে পরবর্তীতে বাকি অন্যান্য নির্বাচন। এখন এখানে তারা একটা প্রেক্ষাপট ধরে যে আসলে এই সরকার আসলে নির্বাচন দেওয়ার কোনো বৈধতা রাখে না, কারণ হচ্ছে এই সরকার জাতীয় নির্বাচন, মানে জাতীয় সরকার না, মানে নির্বাচিত সরকার না। তো আমাদের মানে সংবিধান অনুযায়ী আর কি, জাতীয় সরকার না থাকতে ওখানে হচ্ছে যে ওই সরকার জাতীয় এলাকা ভিত্তিক বা হচ্ছে যে আমাদের স্থানীয় পর্যায়ে যে নির্বাচনগুলো সেগুলো দিতে পারে না, এটা হচ্ছে সাংবিধানিক বিরোধী। এখন কথা হচ্ছে এই সরকারটা টোটালি সংবিধান বিরোধী, মানে টোটালি হচ্ছে সংবিধানের বাইরে গিয়ে কাজ করতেছে। সো
আপনি আসলে যদি এখানে সংবিধানের কথা বলেন, আপনি যদি সেটা, তাহলে তো এখানে আন্দোলনটা করাই অবৈধ ছিল, আন্দোলন শেখ হাসিনার চলে দেওয়া অবৈধ ছিল, মানে টোটাল প্রেক্ষাপটটা তো এরকম চলে আসছে। তো আপনি যদি এই ধরনের ব্লেম এক্সকিউজ, আপনি উপযুক্ত প্রমাণ দেন, আপনি আসলে যৌক্তিকতা দেখান, ভালো দিকগুলো দেখান, যে আমরা যদি আগে নির্বাচিত এই নির্বাচনটা হই, পরবর্তী যদি এই নির্বাচনগুলো হয়, তাহলে আমাদের এই হচ্ছে আমাদের স্ট্র্যাটেজি, আমাদের এই হচ্ছে প্ল্যান, আমরা এটা করব, বা হচ্ছে আমাদের এটা এখান থেকে মানুষ সুবিধাগুলো ভোগ করবে। তো আমি আমার মানে আমার যতটুকু হচ্ছে বয়স, এই বয়সে আমি কখনো এই যে নির্বাচন, মানে যে নির্বাচনের প্রেক্ষাপটটা আওয়ামী লীগ সরকারের যে নির্বাচন দেখেছি, তো তার মধ্যে এই যে দলীয় দলীয় একটা চাপ, বা দলীয় একটা যেই দলীয় একটা চাপটের বিষয় থাকে, এমপি যাকে চাপট করবে সেই চেয়ারম্যান হয়ে যাবে, সেই মেম্বার হয়ে যাবে, সে হচ্ছে যে উপজেলা চেয়ারম্যান, সেই হচ্ছে যে মেয়র, এই ধরনের যে কর্মকাণ্ডগুলো, এগুলো দেখে দেখে অভ্যস্ত। তো আমি আসলে সেই আলোকে বিএনপির যেই নির্বাচনের চাওয়াটা, আর হচ্ছে বিভিন্ন ক্যাম্পাসে আসলে মানে বিভিন্ন ক্যাম্পাসে আমাদের ফ্রেন্ড সার্কেল থাকাতে, বা বিভিন্ন ক্যাম্পাসের তথ্যগুলো জানাতে আমি আসলে এই জিনিসটা হচ্ছে যে আসলে ছাত্র দলেরও আসলে ওইভাবে হচ্ছে সংগঠনগুলো ওইভাবে হচ্ছে যে কমিটেড না, বা হচ্ছে ওইভাবে সক্রিয় না। এই বিধায় তারা চাচ্ছে তাদের নির্বাচনটা হচ্ছে পরবর্তীতে যদি হচ্ছে এমপি নির্বাচন, জাতীয় নির্বাচনটা হয়, তার পরবর্তী যদি তাদের নির্বাচনটা হয়, তাহলে তাদের যেই ছেলেগুলো আছে তাদেরকে একটা সাপোর্ট করবে প্রশাসন, মানে ইউনিভার্সিটি প্রশাসন হইতে সবাই এখানে একটা সাপোর্ট করবে। তো এখানে আর একটা প্রেক্ষাপট আছে, যদি এই নির্বাচনগুলো আগে হয়ে যায়, তখন কিন্তু ভোটের মাঠে দুই দল, মানে যে কোনো দল যে কোনো মুহূর্তে ঘটনা ঘটে দিতে পারবে, মানে যে কোনো মুহূর্তে যে কোনো দলে হচ্ছে যে প্রভাব খাটায় যে কোনো দলে হচ্ছে যে জিতার একটা সম্ভাবনা থাকে। আর যদি হচ্ছে যে আপনার নির্বাচনটা পরে হয়, তাহলে তো ওই নির্বাচনটা হলো, দেন তারপর ক্ষমতা অনুযায়ী হচ্ছে যে তারা স্থানীয় নির্বাচনটা করে ফেললো। আর স্থানীয় নির্বাচনটা যদি আগে হয়, তাহলে দেখা যাবে কি কোথাও জামাতের হয়েছে, কোথাও লাঙ্গলের হয়েছে, কোথাও হচ্ছে আপনার বিভিন্ন দলের আর কি কেউ স্বতন্ত্র থেকে হয়েছে, এভাবে যদি নির্বাচিত যদি হয়, তাহলে কিন্তু বিএনপি জামাত যারাই মানে পরবর্তী নির্বাচনে আসুক না কেন, পরবর্তীতে কিন্তু তারা ওইভাবে সাপোর্ট দিতে পারবে না, সাপোর্ট দিতে পারবে না, কারণ উপজেলা পর্যায়ে তাদের নেতা বা উপজেলা চেয়ারম্যান তাদের না। দেখা গেল এরকম হয়েছে যে ইউনিয়ন পর্যায়ে যাদের যে চেয়ারম্যান তাদের না, মেম্বার তাদের না, তো সেক্ষেত্রে সে তো আর তাদের সাপোর্ট করবে না। এই জন্য ভোটের মাঠে তখন আর কি দুই ধরনের প্রেক্ষাপট ঘটতে পারে। আর এইটাকে হচ্ছে ভয় করে বা বুঝি করে বিএনপি চাচ্ছে আগে হচ্ছে জাতীয় নির্বাচন, আর পরবর্তীতে হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচন। তো আসলে আমার যেই ছোট্ট, আমি আসলে পলিটিক্যাল যে বিষয়গুলো, এগুলো আসলে আমাদের মাথা থেকে খুবই কম বের হয়। তো তার পরবর্তীতে আমার যে ছোটো মাথায় আমি যে চিন্তাটা করেছি, আমার চিন্তার সাথে যদি আপনার সহমত থাকে, তাহলে আপনি আসলে জানাইতে পারেন।